ওয়েলকাম ফ্রেন্ডস। তো ফার্স্ট যে কোশ্চেনটা আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টু ডাই উইথ অনার ইজ বেটার দ্যান লিভ উইথ ডিসঅনার। এই পার্টের মধ্যে কোন জায়গাটাতে এরর আছে সেটাকে স্পট আউট করতে হবে। তো দেখা যাক, টু ডাই উইথ অনার এটা আগের লেসনেও ডিসকাস করা হয়েছে, স্টিল আরেকবার ডিসকাস করি। টু ডাই, টু প্লাস তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, উইথ অনার ইজ বেটার দেন, এরপরে দেন একটা জায়গাতে ইউজ আছে এবং ফিরছে যখন নেক্সট পার্টটা ইউজ হচ্ছে তখন আমাকে কি করতে হবে, নেক্সট পার্টে যে ভার্বের ইউজ হবে সেখানেও টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা টু ছাড়া ভার্বের ফার্স্ট ফর্মটাকে ইউজ করতে হবে। অর্থাৎ টু ডাই উইথ অনার ইজ বেটার দেন লিভ উইথ ডিসঅনার, এটা একদম ঠিক আছে। টু লিভ উইথ ডিসঅনার বা লিভ উইথ ডিসঅনার দুটোই সঠিক। যখন টু এরপর ভার্বের ফার্স্ট ফর্ম আছে এবং তারপর দেন আছে তখন তারপরে যে পার্টটা আমি পাবো সেখানেও টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা টু ছাড়া ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ হবে। তো এই ছিল ফার্স্ট কোশ্চেন। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি সেখানে বলা হচ্ছে যে এটা মুছে দিই, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। এই এররটা তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করো। ততক্ষণ তোমায় বলে রাখি যে এই ধরনের ভিডিও কিন্তু আমি চ্যানেলটাতে আরো অনেক আপলোড করেছি এবং এর যে প্রিভিয়াস পার্টটা সেটা আপলোড করেছি, যেটা তুমি ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, সেটাকে অবশ্যই তুমি দেখো। এবং এই কোশ্চেনগুলো কিন্তু এসএসসি সিজিএল থেকে শুরু করে ইউপিএসসি বেশ কিছু এক্সামকে কন্ডাক্ট করে, সেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে পিক করা। এবং এগুলো বেশ কোয়ালিটি কোশ্চেন, যেগুলো প্র্যাকটিস করলে তুমি কিন্তু এরর স্পট করার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বেশ ওয়েল ওরিয়েন্টেড হতে পারবে। দেখো, ইট ইজ আই হু ইজ টু ব্লেম, আই এর পর যে ভার্বটা আই এর সঙ্গে বসবে সেটা কি হবে, আই এম। তাহলে হু এম টু ব্লেম এটা হয়ে যাবে এর ক্ষেত্রে প্রপার আনসার, হু এম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি। সেখানে বলা হচ্ছে যে গৌরী told me his name after he left. গৌরী told me his name after he left. গৌরী আমাকে বলেছিল তার নাম আফটার হি লেফট। দুটো ঘটনা যেটা দুটোই পাস্টে ঘটেছে, যখন দুটো ঘটনা পাস্ট টেন্সে ঘটে যাবে যেটা আগে ঘটবে তার সঙ্গে আমি পারফেক্ট ইউজ করব, যেটা পরে ঘটবে তার সঙ্গে সিম্পল পাস্ট ইউজ করব। ফার্স্ট আমাকে খুঁজতে হবে যে এই পার্টিকুলার সেন্টেন্সের ক্ষেত্রে কোন ঘটনাটা আগে ঘটেছে, গৌরীর আমাকে বলা নাকি তার চলে যাওয়া। আফটার হি লেফট সে কিন্তু আমাকে বলেছে, তার মানে আগে ও চলে গেছে তারপরে আমাকে বলেছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা আগে ঘটেছে, আর তারপর ও আমাকে বলেছে এটা পরে ঘটেছে। এই জায়গাটা বুঝতে পারলাম। দুটোই পাস্ট টেন্সে ঘটেছে, যেটা ফার্স্ট টেন্সে ঘটবে আগে ঘটবে সেখানে আমাকে কি করতে হবে, সেখানে আমাকে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে যখন দুটো ঘটনার মধ্যে ঘটে যাওয়া ঘটনা আগে ঘটেছে একটা, সেটাকে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছে সেটাকে আমি ইউজ করব সিম্পল পাস্ট। এবার দেখো, তাহলে এখানে হওয়া উচিত ছিল কি, গৌরী টোল্ড মি পরে ঘটেছে, সিম্পল পাস্টে ঠিকঠাক আছে। হিজ নেম আফটার হি হ্যাড লেফট হতো, কারণ পাস্ট পারফেক্ট করা হচ্ছে, যেহেতু পাস্টে তো হ্যাড বসলো হি এর সঙ্গে এবং ভার্বের থার্ড ফর্মটাকে ফলো করলো, দ্যাট ইজ হ্যাড লেফট। তাহলে হি হ্যাড লেফট হলে এটা সঠিক হতো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি সেখানে বলা হচ্ছে যে দেখো, জন উড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ ইফ ইউ হ্যাড আস্কড হিম। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে যে এখানে ইফ ক্লজ আছে, ইফ ইউ হ্যাড আস্কড হিম, এটা হচ্ছে ইফ ক্লজ আর এটা হচ্ছে মেইন ক্লজ, জন উড হ্যাভ টোল্ড ইউ। ঠিক আছে, এখানে ইফ ক্লজ যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে ইউজ করা আছে, তাহলে মেইন ক্লজ যেটা সেখানে কি হবে, উড হ্যাভ প্লাস ভি3। যদি ইফ ক্লজটাতে পাস্ট পারফেক্ট ইউজ করা থাকে, পাস্ট পারফেক্ট মানে হ্যাড থাকবে এবং ভার্বের লাস্ট ফর্মটা থাকবে, আস্কড তাহলে হ্যাড আস্কড আছে, তাহলে কি হবে, মেইন ক্লজ যেটা হবে সেখানে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভার্বের লাস্ট ফর্ম, টোল্ড রয়েছে। তার মানে এটা একদম ঠিকঠাক কোশ্চেন, এখানে কোনো এরর নেই। বুঝে গেল?
আচ্ছা, এবার যদি নেক্সট কোশ্চেনটা দেখি, সেখানে বলছে মাই সিস্টার হ্যাজ রেড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। এইখানটাতে এরর আছে। দেখো এটাও কিন্তু বারবার কোশ্চেন, এই ধরনের কোশ্চেন বারবার এক্সামেতে আসে, যেখানে দেখবে যে কোনো একটা ওয়ার্ডকে রিপিট করা হচ্ছে, মানে আওয়ার আফটার আওয়ার, ডে আফটার ডে, এরকম একটা যখন থাকবে তখন সেগুলোকে অবশ্যই সিঙ্গুলারে হতে হবে। তাহলে এখানে হতে হবে এটাকে পেজ আফটার পেজ অফ দ্য বাইবেল। মাই সিস্টার হ্যাজ রেড পেজ আফটার পেজ অফ দ্য বাইবেল। ভেরি ইম্পর্টেন্ট, বারবার এই ধরনের প্রবলেম কিন্তু এক্সামেতে আসে, এবং এখানটাতেই এররটা লুকিয়ে থাকে। আমি একবার খুঁজে নিতে পারলেই, একবার বুঝে গেলে কিন্তু এই ধরনের কোশ্চেনের আনসার করতে পারবো। দেখো ইয়োর সাকসেস ইন দ্য আইএস এক্সামিনেশনস, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, আমার সাফল্যটা, এখানে সাবজেক্ট, এই পার্টিকুলার পরীক্ষার ক্ষেত্রে আমার সাফল্যটা, এটা হচ্ছে সাবজেক্ট। ডিপেন্ডস, কিন্তু এই যে এক্সামিনেশনস এর শেষে এস আছে বলে ঘাবড়ে গিয়ে এটাকে প্লুরাল ভাবলে চলবে না, সাফল্যটার কথাকে এখানে ফোকাস করা হচ্ছে। ডিপেন্ডস, দেখো এটা সিঙ্গুলারে আছে, তাহলে ডিপেন্ডস একদম ঠিকঠাক। নট অনলি, নট অনলি ব্যবহার পেলাম, তাহলে নট অনলি যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, বাট অলসো আছে কিনা চেক করতে হবে। নট অনলি অন হোয়াট পেপারস ইউ হ্যাভ সিলেক্টেড, বাট অলসোটা কিন্তু নেই, বাট অলসো এখানে হতো, বাট অলসো অন হাউ ইউ হ্যাভ রিটেন দেম। যখনই আমি দেখলাম যে এই সেন্টেন্সটার মধ্যে এ রয়েছে, নট অনলি রয়েছে, সঙ্গে সঙ্গে মাথায় চেক করে যাবে যে বাট অলসো যেন থাকে। বাট অলসো নেই, তাহলে এটা হয়ে গেল এখানটাতে এরর। ঠিক, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। আচ্ছা দেখো, হেভি রেন, মারাত্মক বৃষ্টি হচ্ছে, প্রিভেন্টেড আস টু গো টু দ্য সিনেমা। যখন কোনো বাধা দেওয়া, কোনো অবজেকশন আসছে, কোনো বাধা পড়ছে কোনো জায়গাতে যাওয়ার ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু টু গো নয়, এখানে ফ্রম গোয়িং হবে। এখানে হবে ফ্রম, ফ্রম গোয়িং। তাহলে যে এই ঘটনাটার ক্ষেত্রে যে বাধা পড়ছে এই সেন্সটা ক্লিয়ারলি বোঝানো যায়। হেভি রেন প্রিভেন্টেড আস ফ্রম গোয়িং টু দ্য সিনেমা। ওকে, আচ্ছা চলো নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখা যাক। এখানে বলছে ইফ মেজরিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস, সংখ্যাগরিষ্ঠ মানুষ, ইন আ স্টেট প্রসপার, স্টেটের ক্ষেত্রে প্রসপার করে, দ্য স্টেট ইটসেলফ উড প্রসপার, তাহলে স্টেট নিজেও সমৃদ্ধশালী হবে। তারা যদি, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি প্রসপার করে, সংখ্যাগরিষ্ঠ মানুষ প্লুরালের কথা বলা হচ্ছে, প্রসপার ঠিকই আছে, যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু এস বাই এস হতে পারতো, এটা ঠিকই আছে। দ্য স্টেট ইটসেলফ, এখানে হঠাৎ করে দিয়ে দিল উড, যেটা হওয়া উচিত ছিল কি উইল, যেটা হওয়া উচিত ছিল কি উইল। যদি মেজরিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন আ স্টেট প্রসপার, তাহলে এটা হবে উইল। অর্থাৎ ইফ ক্লজে যখন আমি দেখছি যে এখানে সিম্পল প্রেজেন্ট আছে, তখন মেইন এর ক্ষেত্রে এখানে সিম্পল ফিউচার টেন্স হবে, অর্থাৎ দ্য স্টেট ইটসেলফ উইল প্রসপার, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক, আচ্ছা নেক্সট দেখো, ইফ মোটরিস্টস ডু নট অবজার্ভ দ্য ট্রাফিক রেগুলেশনস, মোটরিস্টস প্লুরাল, ডু নট অবজার্ভ, একদম ঠিক আছে, অবজার্ভ দ্য ট্রাফিক রেগুলেশনস কি হবে, দে উইল বি স্টপড, দে তাদেরকে থামিয়ে দেওয়া হবে, টিকেটেড, তার মানে এটা একটা প্যাসিভ ভয়েসে বলছে, দে উইল বি স্টপড, প্যাসিভে ইউজ করছে, দে উইল বি স্টপড, টিকেটেড অ্যান্ড হ্যাভ টু পে, এইখানটা করে দিলে অ্যাক্টিভ, তাহলে ভুল হয়ে গেল এই জায়গাটাতে কিন্তু, স্টপড, টিকেটেড অ্যান্ড ফাইন্ড, এফ আই এন ই ডি হওয়া উচিত ছিল, এখানটাতে হওয়া উচিত ছিল ফাইন্ড, এফ আই, কারণ কি এটা পাস, এটা প্যাসিভ সেন্সে আছে, প্যাসিভ সেন্সে যদি থাকে তাহলে আমাকে তো ভিচি ফর্ম ইউজ করতে হবে, যেমন ভাবে এখানে স্টপড হলো, যেমন ভাবে এখানে টিকেটেড হলো, একইভাবে এখানটাতে ফাইন্ড হওয়া উচিত ছিল, যেটা নেই, তাই এটা এটাই হয়ে গেল এই পার্টিকুলার কোশ্চেনটার ক্ষেত্রে এরর। ঠিক আছে, আচ্ছা হি আস্কড, সাপোজিং ইফ হি ফেলস হোয়াট হি উড ডু, হি আস্কড পাস্ট রইল, সাপোজিং ইফ হি, এই দেখো প্রবলেম, ইফ হি ফেইলড, তাই না, সাপোজিং ইফ হি ফেইলড হোয়াট হি উড ডু, যেহেতু পাস্টে আছে এটা হঠাৎ করে এখানটাতে আমি প্রেজেন্টে ইউজ করতে পারি না। ঠিক আছে, পরেরটা দেখা যাক। উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি, অনেক প্রবলেম আমাদের ক্ষেত্রে ছিল, টু ফাইন্ড দ্য হাউস, টু ফাইন্ড দ্য হাউস, একটা হাউস খুঁজে পাওয়ার ক্ষেত্রে, উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি ইন ফাইন্ডিং আউট দ্য হাউস, এটা হবে কারেক্ট ইউজেজ, ইন ফাইন্ডিং, ইন ফাইন্ডিং
ইন ফাইন্ডিং। দেখো ডিফিকাল্টি এটা নাউন হিসেবে এখানে ইউজ হচ্ছে, তারপরে একটা ইউজ করছি প্রিপোজিশন, যেহেতু প্রিপোজিশন ইউজ করছি ইন, যেহেতু ডিফিকাল্টির পরে ইন এই প্রিপোজিশনটা ইউজ করছি, তার ফলে আমাকে ফাইন্ড এর সঙ্গে আইএনজি ইউজ করতে হবে, ফাইন্ডিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি ইন ফাইন্ডিং আউট দ্য হাউস। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে চলে যাওয়া যাক। পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স, যখনই আমি কোনো একটা জায়গায় দেখবো যে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার আছে, তাহলে ওখানে আমাকে কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। করা হয়েছে কিনা চেক করো। পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স, এই দেখো করা নেই, এটা কি হতে হবে, ইজ। এটা হতে হবে কি, ইজ। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমি দেখবো তখন সেটাকে ফলো করবে সিঙ্গুলার। অ্যাজ ওয়েল অ্যাজ ছাড়াও এখানে হতে পারে অ্যালং উইথ এর ব্যবহার, সেক্ষেত্রেও কিন্তু এই সিঙ্গুলারটা আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, দ্য পাসার বাই টোল্ড আস, পাসার বাই আমাদের বলে গেছিল ফায়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস টু ইট। দ্য পাসার বাই টোল্ড আস, এখানে সেন্টেন্সের ফর্মেশনটা দিয়ে যদি দেখো, ফায়ার ওয়াজ দ্য ম্যারেজ হল, কিন্তু এটা একটা স্টেটমেন্ট। আবার এখানে এখানে কি বললো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই ভার্ব বসিয়ে দিল, তারপরে দিচ্ছে সাবজেক্টটা, যেটা হলে আমরা সাধারণত একটা কোশ্চেন মার্ক ইউজ করি, কিন্তু এখানে তো একটা স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে, তাহলে হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, এটা হবে হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, তাহলে এটা একটা স্টেটমেন্টের রূপ হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পর যদি আমি ভার্ব বসিয়ে দিলাম তারপরে সাবজেক্ট দিলাম, তাহলে তো এটা কোশ্চেন মার্ক, মানে প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, সেটা তো এখানে বলেনি। এখানে করতে হতো হোয়ার দ্য ম্যারেজ হল, মানে হোয়ার এর পর সাবজেক্ট দেবো, তারপরে কিন্তু ভার্বটা বসাবো। ঠিক আছে, হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ। কোশ্চেন নাম্বার 31 এবং সেখানে বলা হচ্ছে ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল, সিঙ্গাপুরেতে মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ। উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ যখন ব্যবহার দেখবো তখন কি করবো, তখন সিঙ্গুলার ভার্বের ইউজ হচ্ছে কিনা সেটা চেক করবো। ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ, এই দেখো এখানে হতে হতে কি সিঙ্গুলার, হতে হতে এখানটাতে ওয়াজ, হতে হতে এখানটাতে ওয়াজ প্রেজেন্ট এট দ্য ফাংশন। তাহলে এই পার্টিকুলার জায়গাটার ক্ষেত্রে রয়েছে আমার এরার, তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে পার্ট 3 তে রয়েছে এরর, তাহলে অপশন 3 যে এর ক্ষেত্রে সঠিক आंसर। এই ছিল আজকের ডিসকাশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার দিক থেকে একটা বিগ থ্যাঙ্কস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো ইংলিশ লাভার ইউটিউব চ্যানেল।